আজকের এই মিষ্টির মেলায় আপনাদেরকে স্বাগত। যদিও বৃষ্টি পড়েছিল অনেক, বৃষ্টি কমার সাথে সাথেই আপনাদের সাথে চলে এসেছি আজকের এই মিষ্টির মেলাকে কেন্দ্র করে। যে যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন, আপনাদের প্রত্যেকে স্বাগত। মূলত আজকের এই মিষ্টিকে নিয়েই আজকের এই ভিডিও। এখানে যে মিষ্টিগুলো পাচ্ছেন, প্রথমেই বলে নিয়ে থাকি, গাউসিয়ার এই গোলাকান্দাইল হাটে আসলে আপনি এই মিষ্টির সমারোহ পাবেন। হাতে গোনা 2 থেকে 3টা দোকান, বড় বড় দোকান তেমন একটা না হলেও ছোট দোকান, বাট তাদের মিষ্টির যে প্রসার এগুলোই জানান দিয়ে থাকে। তারা অনেক বছর ধরেই এই ঐতিহ্য ধরে রেখেছে। এই বড় মিষ্টিগুলো থেকে শুরু করে ছোট মিষ্টিগুলো দাম যখনই জিজ্ঞেস করেছিলাম, মাত্র 300 টাকা। যদি কেউ বেশি নেয় 260 টাকা, 80 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, এর চেয়েও কম আর নিতেই পারে না। অনেকটা পরিবেশগত দিক থেকে অনেক কিছুই বলা যায়, আবার এটাও চিন্তা করি গ্রামীণ পরিবেশে অস্থায়ী বাজার সপ্তাহে একদিনই বসে থাকে, প্রতি বৃহস্পতিবার। সাপ্তাহিক হাট এই গাউসের গোলাকান্দাইলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে। তো পরিবেশগত দিক থেকে আমি আর কিছুই বলবো না, আপনারাই আন্দাজ করে নিতে পারেন। আর এখন এই মুহূর্তে এই মিষ্টির প্রসারকে কেন্দ্র করে মিষ্টির সাইট শেষ করেই আপনাদেরকে নিয়ে এসেছি গোলাকান্দাইল হাটের বিভিন্ন প্রসার প্রচারণা এবং ব্যবসায়ীরা যারা নানান রকমের ব্যবসায়ী আছেন, প্রত্যেকে যে যার মতো করেই তার ব্যবসা পরিচালনা করছেন। আমি যখনই বিভিন্ন জায়গায় যাই আপনাদেরকে নিয়ে আসি, এগুলোর কী নাম আমি জানি না, বাট এই বৃষ্টির মধ্যেও আমি এসেছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। কি নেই এই বাজারে, এত পরিমাণ আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণ আইটেম এই সাপ্তাহিক হাটে আছে। যদিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। আপনারা তো ক্যামেরায় দেখেন, আমি বাস্তবে দেখি, ক্যামেরা থেকে বাস্তবে এত সুন্দর লাগে, ও বাবা সত্যি অনেক সুন্দর। আর এখানকার মানুষগুলো যারা আছেন খুব সহজ সরল না হলেও, বাট তারা জীবনযাপন এবং যে বিষয়গুলো আছে গ্রামের বাজারে যেভাবে আসতে সেভাবেই আসেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গ্রামে যারা এসেছেন ম্যাক্সিমাম মানুষ খুব নর্মালি চলাফেরা করেছেন। এই জিনিসটা খুবই আমাকে ভাবায় এবং ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায়। এইটা আলাদা একটা সাইড। কাঁচা বাজারের জন্য মশলা জাতীয় খাবার এইখানে আপনি পাবেন, আদা রসুন পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি এখানেই আছে। প্রত্যেকটা সাইড আলাদা আলাদা। কি করবেন আপনি? পান বিক্রেতা, পানের একটা নির্দিষ্ট সাইড আছে, মাছ বিক্রেতা, মাছেরও আছে। এরকম প্রতিটা সাইডেই প্রত্যেকজনে আলাদা করেই ব্যবসা বাণিজ্য করছেন এবং এই বাজারের নিয়ম অনুযায়ী চলছে এই বাজারগুলো। যদিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ।